আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথম ক্লাস হলো চার্জিং সেকশন নিয়ে আলোচনা করব। তো চার্জিং সেকশনে আলোচনা করব যে আহ, আমাদের ক্লাস নাম্বার হার্ডওয়্যার ক্লাস, ঠিক আছে, ক্লাস নাম্বার 1, ঠিক আছে। আমরা মূলত আরো অনেক কিছু ক্লাস পার্টস পরিচিতি বিভিন্ন আছে, কিন্তু আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন যে সেকশনটা আইব ওই সেকশনটা আস্তে আস্তে পার্টস পরিচিতি দেখাই দেব। আলাদা কোনো ক্লাস করব না, আমরা গুলো প্র্যাকটিক্যাল ক্লাস করব। প্র্যাকটিক্যাল ক্লাসের ভিতরে বিভিন্ন বিষয় আসবো, সেগুলি আমরা করে দেব। তো আমরা আমাদের সাধারণত জানি হলো কয় ধরনের মোবাইল থাকে, উত্তর দিত না। কয় ধরনের মোবাইল আছে? একটা বাটন মোবাইল আর অ্যান্ড্রয়েড বাটন, আরেকটা আছে আইফোন এর আলাদা হিসাব। তো তিনটা। এখন বিষয়টা হলো আমরা বাটন মোবাইল গুলি কিভাবে, প্রথমত আমাকে বাটন মোবাইল দিয়ে শুরু করতে হবে। তো বাটন মোবাইলের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম দেয়া কি আসে? চার্জিং। চার্জিং নিয়ে বেশি দেখবা ক্লাস, কাজ বেশি চার্জিং, দেখবা চার্জিং পোর্ট লাগাও, চার্জিং সমস্যা, এই প্রবলেম বেশিরভাগ আইব কি চার্জিং সমস্যা। বাটন মোবাইল যখন চার্জিং সমস্যা হইব তখন দেখো যে আমরা কি কি প্রবলেম। প্রথমে বাটন ফর্ম হলো স্লো চার্জিং, পরে হলো নট চার্জিং। স্লো চার্জিং এবং নট চার্জিং এই প্রবলেমটা ফিক্স করতে গেলে আমরা কি করতে হবে? চার্জিং পোর্ট চেঞ্জ করতে হবে। তো চার্জিং পোর্ট চেঞ্জ প্রসেস দুইভাবে আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করতে পারি। একটা হলো সরাসরি হিট দিয়ে লাগানো, আর একটা হলো পরিষ্কার করে লাগানো। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাই দেবো যে কিভাবে হিট দিয়ে লাগানো লাগে আর কিভাবে পরিষ্কার করে লাগানো। এখন হলো আমরা দুইটা প্রবলেম পাইলাম। প্রবলেম মূলত বুঝতে হবে কি সমস্যাটা আইডেন্টিফিকেশন করতে হবে। কাস্টমারের জিগাই হোক, তুমি নিজে কেবল লাগাই হোক। এক হলো প্রথম হলো স্লো চার্জিং, নট চার্জিং। এই স্লো চার্জিং আর নট চার্জিং এর সমাধান কি? পোর্ট চেঞ্জ। ঠিক আছে, পোর্ট চেঞ্জ করলে কি হবে? সমস্যা ম্যাক্সিমাম দু একটা সমস্যা এদিক থেকে থাকবো, 90% হইব, আর দু একটা অন্য প্রবলেমের কারণে হইতে পারে। ঠিক আছে, কিন্তু এটা আমরা পরে, কিন্তু প্রথমে তো ম্যাক্সিমাম আমরা পোর্ট চেঞ্জ করলে হয়ে যায়। তারপর হইলো পরে কি প্রবলেম দেয়? চার্জিং ইরর প্রবলেম হয়। তো ইররের মধ্যে সর্বপ্রথম হইলো ব্যাটারি চেঞ্জ। ঠিক আছে, এক নম্বর সমাধান কি? যদি ইরর হয় তাহলে প্রথমে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেখি। ক্লিয়ার? মানে ব্যাটারি, যেমন নোকিয়ার ক্ষেত্রে মাস দিয়ে ইরর দেখাইলে যে অনেক সময় ব্যাটারি ইরর আইবো, চার্জিং ইরর আইবো। ঠিক আছে, এখন বিষয়টা দুইটা জিনিস। ইররের ক্ষেত্রে দেখবে একটা আইবো চার্জিং ইরর। তাহলে এই চার্জিং ইররটা আইলে বেশি ম্যাক্সিমাম সমস্যা হয় কি চার্জিং আইসির থেকে। আরেকটা হলো ব্যাটারি ইরর, দেখবো লিখবো ব্যাটারি ইরর। ঠিক আছে, তখন ব্যাটারি ইরর থাকলে চার্জিং ইরর, আপিয়া ওই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। মূলত নোকিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ইররটাই ওই যে অরিজিনাল ব্যাটারি না থাকলে। এখন দেখা যায় তুমি আইসি চেঞ্জ করবা, সব চেঞ্জ করবা, কিন্তু ব্যাটারি চেঞ্জ করছো না, তাহলে কিন্তু বইতো না। এই নোকিয়াটার ক্ষেত্রে এক্সট্রা ব্যাটারি পাওয়া যায়, দামি ব্যাটারি পাওয়া যায়, ওইগুলি ইয়া করবা। তারপর হইলো এই যে চার্জিং, এখন হলো ব্যাটারি চেঞ্জ কইরা দেখতে হইব আগে। দেখবা যদি ঠিক হয়ে যায় তাহলে তো ব্যাটারি লাগাই দিবে। আরেকটা হইলো চার্জিং আইসি চেঞ্জ। অনেক সময় চার্জিং আইসির কারণে ইরর হয়, তখন আইসি চেঞ্জ করে দিন। কারণ দেখতে হবে কোন আইসি আছে কিনা, যদি তোমার কাছে আছে তাহলে অনেক সময় বেশিরভাগ এই কোডি সেটের আইসি গুলি আমরা বেশিরভাগ ইয়েতে ওই অন্য মাদারবোর্ডের তাই না লাগাই দিই। পরে হইলো পরে এসে আরেকটা জিনিস হইলো, তুমি চার্জিং আইসি চেঞ্জ করার আগে এই যে নেগেটিভ লাইন এবং বিএসআই লাইন এর মধ্যে 10K রেজিস্টার লাগানো। ঠিক আছে, এখন এটাই আমরা লাস্ট বুঝামু যে নেগেটিভ লাইন কোনটা। ঠিক আছে, তখন আমরা নেগেটিভ লাইন কোনটা, বিএসআই লাইন কোনটা, আর এর মধ্যে 10K রেজিস্টারটা যে কেমনে লাগাম। তা আমরা ক্যামেরার ভিতরে যাই। তুমি ক্যামেরা, যেমন আমার একটা মাদারবোর্ড আছে। ঠিক আছে, এই মাদারবোর্ড দেখো, প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যে তিনটা ইয়ে থাকবে। কি থাকবো? কানেক্টর। মানে ব্যাটারি কানেক্টরের মধ্যে কয়টা কানেক্টর? তিনটা। তো তিনটা আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, একটা হলো পজিটিভ, আরেকটা হলো বিএসআই, আরেকটা হলো নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এখন পজিটিভ ম্যাক্সিমাম থাকে কি বাম সাইডে, সবসময় কি থাকে বাম সাইডে। যেমন ধরো, আবার ধরার মধ্যে পার্থক্য আছে। যদি আমি এমনি ধরি তাহলে তো ডাইন সাইডে। ঠিক আছে, আর যেমন ধরো ক্যামেরার মধ্যে দেখা যায়, যেমন ধরো আমি যদি এই যে এইভাবে ধরছি, তাহলে গেছে আগে কই ডাইন সাইডে। আর মূলত আমরা তো খোলার সময় ধরবো এইভাবে, আর এটা যখন সেট খুলবো তখন কিন্তু এইভাবে ধরি। যেমন আমরা সেটা যখন ব্যাটারি খুলবো তখন এইভাবে ধরবো, তাহলে এইভাবে ধরলে এটা কি হইব? বাম সাইডে। সবসময় ম্যাক্সিমাম তোমার এই ব্যাটারি কানেক্টরটা কই থাকবো? বাম সাইডে। ঠিক আছে, কিছু কিছু সেটের ক্ষেত্রে ডান সাইডে। আরেকটা জিনিস আমরা মাইক্রো বা করতে পারবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তাহলে আমার মিটার চালো, মিটার
এখন এই যে মিটারের ক্ষেত্রে কিছু মিটারের কিছু 2-3টা কাজ দেখায়। মিটার, এটার নাম হচ্ছে মিটার, ঠিক আছে। তো মিটার হলো কোম্পানির নাম হচ্ছে ইউনিটি টি, আর মডেল নাম্বার হচ্ছে UT33B, ঠিক আছে। তাহলে মিটার, তো মিটারের কিছু জিনিস আমগর এমন বেশি কিছু লাগে না, আমগর 3-4টা ফাংশন আমাদের কাজে লাগে মোবাইল সার্ভিসিং এর জগতে। আর এই যে প্রথম হলো যে অফ, এনো দিলে কি হবে, ওই যে অফ লেখা আছে, ঠিক আছে, অফ, এই যে জায়গাটা অফ। এখন আমাদের মূলত এটা যেহেতু পজিটিভ, আরেকটা এনো ফাংশন হচ্ছে, এই যে এনো একটা ফাংশন আছে, এটা হচ্ছে এই যে ফাংশনটার মধ্যে যে ডায়োড মোড আর হচ্ছে বাজার মোড, ঠিক আছে। আরেকটা মোড হচ্ছে হলো এই যে ডিসি মোড, এই যেন ডিসি আছে, ঠিক আছে, এই ডিসি মধ্যে ডিসি মোড লেখা থাকবে, ঠিক আছে। তো এই তিনটা বেশি লাগে। আরেকটা হলো যে ওহমস মোড, ওহমস মোড হলো যে এই ডায়োড মামার লাগে, ঠিক আছে। এখন আমরা এই 4টা মোডের কাজ হই দেখাই দেবো। এখন তোমার প্রশ্ন হলো যে আমরা এখন তো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বা করতে হবে, তাহলে আমরা সর্বপ্রথম হইলো বাজার মোডে নিব, বাজার বা ডায়োড মোডে নিতে পারি। যেমন আমরা বাজার মোডে নিলাম, এখন দেখো বাজার মোডে নিলে বাজার মোডটা কি, বাজার মোডটা হইলো যে আমরা টিপ দিলে এই যে বিপ দিছে মানে কি, এটার মধ্যে মানে মানে এক লাইন মেরে লেলো বাজার মোডে আছে, বা বিপ মোড কয়, বাজার মোড কয়, বাজলে কি বিপ মোডে আছে। এখন এই যে 3টা কানেক্টরটা লক্ষ্য দেবে, এখন কোনটা পজিটিভ। এখন মাদারবোর্ডের পুরো লাইনে কি নেগেটিভ, মাদারবোর্ডে তুমি এই যে এই যে এটা বডি পুরো নেগেটিভ, পুরো মাদারবোর্ডে কি নেগেটিভ, আর পজিটিভটি আলাদা আলাদা করা আছে। তাহলে আমরা ধরো এই যে আমরা এনা যদি ধরে, এই যে ধরো এটা একসাথে, এই যে ইয়ার মধ্যে ধরলাম একসাথে, দেখো এই যে এনা ধরলাম এই, ঠিক আছে। এখন আমরা যে যদি আমরা নেগেটিভ বা করতে পারি, তাহলে বিপরীতটা কি হয়ে যাবো গা, পজিটিভ, অটোমেটিক একটা ফাইলই তো আরেকটা পাইলাম, আর মাঝেরটা তো আমরা বলা আছে বিএসআই, ঠিক আছে। তাহলে এখন আমরা ধরো একটা মাথা গ্রাউন্ডে ধরলাম, ঠিক আছে। এখন আমরা 3টা মাথাতে এটা ধরলাম, বাজে যেটা বাজতেছে, ঠিক আছে, আবার এটা বাজতেছে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে বিএসআই লাইন নাই, বিএসআই লাইন বলতে গ্রাউন্ড করা আছে, ঠিক আছে। এটার নাম বিএসআই, কিন্তু বিএসআইটা কি গ্রাউন্ড করা আছে। কিছু কিছু মোবাইলের আছে এইভাবে করা, মানে অনেক সময় আমরা যদি বিএসআই সমস্যা হয় তো গ্রাউন্ডের লগে কানেক্ট করে দিই, ঠিক আছে। তাহলে এখন তো বুঝলা বিষয়টা, এখন আমরা কি করতে পারবো, এদের মধ্যে টিপ দিলে কি এটা হলো কি নেগেটিভ, আর এটা হলো বিএসআই, আর এটা হলো কি পজিটিভ। তাহলে এটা পজিটিভ, মিটার দিয়ে ভাগ করে লেছি, বিপ দিছে। আরেকটা জিনিস আমরা ডায়োড মোডের দিয়ে ব্যবহার করতে পারবো, যেমন ডায়োড মোডে আনা হলো, ডায়োড মোডে ধরলে 2টা লাগাইলে দাও 1 2 দেওয়া 0 হয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা এটার মধ্যে এটা আবার ডায়োড মোড হইলে উল্টা ধরুন লাগে, প্লাসটা ধরতে হবে বডির মধ্যে, গ্রাউন্ডের মধ্যে, আর ইয়াটা ধরতে হবে এটা ধরলাম ওই যে 2 দিয়া গেল গা, 1 দিয়ে গেল গা, আর এটার মধ্যে দিলাম এই যে মাপ দেখাইতেছে, ঠিক আছে। যেমন আমরা ক্যামেরায় যদি আনতাম চাই, তাহলে এনট দিই, ক্যামেরায় আইতো না আইতাছে, এই দাও এটা যখন আমরা একটা ধর্ম, এটার মধ্যে দাও 1 1 2 আইয়া যাইতেছে, ঠিক আছে। আবার এটার ধরলে 1 2 যেতেছে, আর এটার মধ্যে মাপ দেখাইতেছে, ঠিক আছে। অর্থাৎ এটা কি পজিটিভ, তাহলে এমনি ভাগ করতে না পজিটিভ। তাহলে এটা মূলত মিটারটা বুঝতে হইব, মিটার বুঝলে তুমি পজিটিভ বা নেগেটিভ ভাগ করতে পারবা, ঠিক আছে। এখন আমরা হলো বিএসআই আর এর মধ্যে এই যে ধর আমরা তো পাইছি হলো এটা কইতাছে যে এটার মধ্যে এরর যদি আই, তাহলে বিএসআই আর হলো নেগেটিভ এর লগে এনার মাঝে একটা কি করতে হয়, 10 কে রেজিস্টার দিতে হবে, ঠিক আছে। 10 আর নেগেটিভ যে দুটো লাইন আছে সেটা মাঝখানে নেগেটিভ, কিন্তু এটা কিন্তু নেগেটিভই করা সব সেটের ক্ষেত্রে, কিন্তু এটা কাজ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে, এটা ক্ষেত্রে কাজ করতে হবে, কারণ এটা নেগেটিভ করা ওই অলরেডি। তো এর মধ্যে আর কোন সলিউশন দিলে হয়ে যাবে। অনেক সময় আবার এটার লগে পজিটিভের লগে না, এটা নেগেটিভ লাগে, ইয়া দিলে ওই এটা তৈরি হয়। আবার কিছু কিছু সেটের ক্ষেত্রে বিভিন্ন হয়, কিন্তু একটা সূত্র মনে রাখো যাতে তোমরা এই সলিউশন পাইলে। তো ইউটিউবে অনেক সময় অনেক সেটের
যখন ব্যাটারি কানেক্টর দিয়ে শেষ না, তো ইউটিউবে সার্চ দিবা, সার্চ দিলে দেখো সলিউশন নিব করতে পারো। রেজিস্টার তো কোনো ইয়া নাই, মাথা নাই কোনো। এন্ড রেজিস্টার কোনো মাথা নেই, একবার লাগাইলে কিন্তু মাপ আছে, ঠিক আছে। রেজিস্টার কোনটা কত কে মাপে নাকি রেজিস্টার গায়ে লেখা থাকে? হ্যাঁ কোনটা কোনটা না না, রেজিস্টার গায়ে লেখা থাকে না, বড় বড় তো লেখা থাকে, কিন্তু ছোট ছোট যে টাঙ্গর দরকার এটা না লেখা থাকে না। ক্যামেরাটা যদি এই যে রেজিস্ট্যান্ট গুলি দেখাই আমরা, ক্লিয়ার আছে কিন্তু, ঠিক আছে। এখন দেখবে যে এই যে ছোট ছোট যে কালো, ঠিক আছে, এই যে ছোট ছোট কালো গুলি, আর এই যে এটা কিন্তু কইলো কয়েল বা আরেকটা কি নাম জানি আছে, ফিউজ, ফিউজ ফিউজ অথবা কয়েল, কয়েল আর ফিউজের একই কাজ। এই যে এটা হলো কি রেজিস্ট্যান্ট, ঠিক আছে, ছোট ছোট কালো যেটা এগুলি থাই রেজিস্ট্যান্ট, যেমন এই যেটা আলো দুই মতো কি সাদা? হ্যাঁ এটা সাদা বলতে কি সিলভার কালার। সিলভার, আর এটা হলো সিলভার। এখন আমরা এটা রেজিস্টার মাপে কেমনে, যেমন আমরা এই যে ওহমস মোডে নিই, ঠিক আছে। হ্যাঁ ওহমস মোড কি রেজিস্টার সব হ্যাঁ। ডাটা হলো না ডায়োড না, ওহমস মোডে উদা খালি ইয়ার ডায়োড মাপা কোনো ইয়া না, অন্য যন্ত্র লাগে, অন্য মিটার আছে একটা ভালো, কিন্তু ওহমস মোডে দুই মাথা ধরলে, যেমন ধরো আমরা এনে ধরলাম, ক্যামেরা চাইতেছেন। দেখো না কোনো কোনো মাপ দেয় না, ঠিক আছে। এগুলির মধ্যে আবার মিটার ঘুরে এলাম লাগে, ওকে। এখন তো এটা ইয়াত ঘুরা হচ্ছে একটা করে নিচে আনো, দেখো মাপ দেন আরেকটা দাও, এই যে এটার মধ্যে এটার মাপ দেখাইতেছে, ঠিক আছে, ঠিক আছে। এটা হলো 0 ওহমস এর মাপ, ঠিক আছে। কারণ হেক্টর মধ্যে আলু পাতা ওই যে আলু তুলতে আছে না, এটা একটু পেয়েছেন, এটা কম কম দেওয়া যাবে না, যত পারছেন না। করে দাম দেবো তো, আচ্ছা দেন দাম কত আছে ডিসকাউন্ট দিয়ে? যেমন কিলোটা যায় কিলো ওহমস এ দিয়া করন লাগে, কিলোটা ইয়ানো দিয়া করন লাগে, কিলোটা ইয়ানো, কিন্তু এই মিটারটাই মূলত রেজিস্ট্যান্টের মাল মাপ ইকুরেট দেয়। এটার জন্য রেজিস্ট্যান্টের কাজগুলি যখন আমরা করি, তখন ওই যে একটা মিটার আছে না বড়টা, এটার মধ্যে আপডেট মডেল গুলির মধ্যে এটা ক্লিয়ার করে। আর এই কোডি সেটের মধ্যে বেশিরভাগ হইলো 0 ওহমস এর ইয়া লাগায়, তখন এগুলি মাপ দেখায়, ঠিক আছে। কিলো ওহমস যখন হয় তখন এগুলি মাপ দেখায়, ঠিক আছে। এইভাবে আনতে এগুলি মাইপা বার করতে হয় 10K রেজিস্ট্যান্ট, ঠিক আছে। যে এটার মধ্যে দিল 10K রেজিস্ট্যান্ট আই, 20 এর মধ্যে দিল তো 10K রেজিস্ট্যান্ট গুলি পাওয়া যায় অ্যান্ড্রয়েড মোবাইল তে পাওয়া যায়, কিন্তু এটা ম্যাক্সিমাম এগুলি তুমি দরকার নাই। এখন আমরা এটা হলো মাপ দিয়া বুঝবো, আরো সময় যাইব, তখন এতটা মাথায় প্রেশার নেওয়া দরকার নাই, ঠিক আছে। যতটুকু বুঝছো মানে থিওরিটা মাথায় রাখবা, 10K রেজিস্ট্যান্ট, তখন তুমি আস্তে আস্তে যখন বুঝতে যাবে তখন ঠিকই বার করতে পারবো। এখন হইলো যে এটা হলো এইগুলো চার্জিং ইস্যু। এখন দেখা গেছে এগুলি সবকিছু পরে হলো ফ্যাক চার্জিং প্রসেস। আমরা মূলত পরিসেটগুলির মধ্যে বেশিরভাগ হলো ফ্যাক চার্জিং দা করি, কারণ আইসিও পাওয়া যায় না, আবার ইরোর সমাধান করতে গেলে আইসি লাগে, বা ওই যে 10K রেজিস্ট্যান্ট বিচারা পাই না, কই কেমনে এটা সমাধান করতে হবে। এখন ফ্যাক চার্জিং করে দিলে কি হয়, ইরোর মিরোর যাই মারুক সেট চার্জিং শু করতো না, ঠিক আছে। যদি আইসির মধ্যে কিছু কিছু সেট আছে যে শু করতেছে চার্জ জমে না, তখন এটার মধ্যে লাগাই দিলে ঠিক আছে, শুও করবো জমবো, ঠিক আছে। আবার কিছু যে ম্যাক্সিমাম হইলো দেখা গেছে শুও করে না, তখন কিন্তু সে চার্জ হইব কিন্তু শু করতো না। অনেক অনেক গেছে ভাই এভাবেই করে দেন, তা তুমি করে দিবা, সলিউশন তো দিতে একবার না।
ওই যে হ্যাঁ একটা করে দিছি না, দেখছো না, ওই যে ডায়োড লাগাই দিছি। তাহলে এটার সলিউশন হইলো এই যে এটা, এই যে এখন লাস্ট প্রসেস হইলো আমরা চারটা এই মানুষের চার্জিং সমস্যা করতে গেলে লাস্ট যে সলিউশন হইলো কি, এটাকে আমরা ফ্যাক্ট চার্জিং প্রসেস। ঠিক আছে, এটার মূল প্রসেসটা মনে রাখা যায়, এটা অ্যান্ড্রয়েড মোবাইলও দেই আমরা, বেশিরভাগ করি সেটাও দিয়ে দিই, অ্যান্ড্রয়েড মোবাইলও দিলেও চলে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড এগুলি অ্যাভেলেবল পাওয়া যায়, কিনে নতুন পাওয়া যায়, যার কারণে এটা দরকার হয় না। কিন্তু অনেক সময় আমরা চাইছি হইতেছি না, তখন মেয়েরা অনেক টিমে মেয়েরা দিছি, কিন্তু সমস্যা হয়েছে। ঠিক আছে, তখন আবার হলো রেজিস্টার গুলি, এটা হলো ডায়োড। ঠিক আছে, এই যে ডায়োডের মূলত এখন হলো আমরা রেজিস্ট্যান্সের পরিচিতি দিলাম, শুধু থাকবো কালো। ঠিক আছে, এটার প্লাস মাইনাস নাই। ঠিক আছে, আর একদিকে লাগাই লইল, পরে হলো এই যে দাও রেজিস্ট্যান্সের মধ্যে আর ইয়ার মধ্যে পার্থক্যটা কি, দেখতে সেম হয় কিন্তু মানে ওই যে রেজিস্টারের মাথাগুলি এনো কিন্তু সাদা আছে, এই যে এনো সাদা আছে, উপরে সিলভার কালার। এবং ক্যাপাসিটার এটারও কিন্তু সিলভার কালার মাথা, দুই মাথা আছে কিন্তু সিলভার কালার সাদা আছে, আর এটারও যে মাথা আছে নিচে দা, তলে দা, উপর দা নাই কিন্তু। তাহলে তুমি ইমন যদি থাকে তো কি বুঝবা ডায়োড। দেখো আমি এনো ধর আমি ইয়ার মধ্যে দেখাই দিই, এখন তো হয়েছে দেখো এটা কিন্তু সিলভার কালার, কারণ আমরা ডায়োড বিচারে ভাগ করি। আর শুধু 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 কালো দিয়ে হলো রেস্ট, ডায়োড আছে বাদামি ডিল। ওই যে এখন আমি তোমার কই যে এটি হলো বাদামি কালো, মানে কিছু কালো বাদামি, কিন্তু এটা রেজিস্ট্যান্ট, এই যে এটা রেজিস্ট্যান্ট আরেকটা জিনিস রেজিস্ট্যান্ট না, মানে এটা হলো ক্যাপাসিটর। ঠিক আছে, আর আর এই যে ছুড়ুগুলি হইলো যেগুলো ফাতলা, এগুলি ছাই হইলো রেজিস্ট্যান্ট। ঠিক আছে, আবার এই যে এটা হইলো আবার কি ক্যাপাসিটর, আর এটা হইলো ফাতলা, আবার এটা একটু মানে সাইজ বুঝো না, একটা হলো ফাতলা সেম টাইমে, কিন্তু একটা ফাতলা আর একটা হলো একটু ভারী মোটা, মানে শুরুর মধ্যে দুই মোটা দাও, এটা দাও কেমন মোটা ধরনের আর এটা কেমন ফাতলা ধরনের। ঠিক আছে, দুইটা হ্যাঁ, এটা হলো বেশিরভাগ এগুলো বাদামি কালো থাকলে দেখি ক্যাপাসিটর, এই যেমন এটাও ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর, কিন্তু এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট। আবার এই যে এটা আবার শুরু হয় কিন্তু এটা ক্যাপাসিটর, এটা হলো ক্যাপাসিটর। এই যে এটা আবার এটা হলো ফাতলা, ফাতলা। ঠিক আছে, মানে তুমি দেখতে দেখতে বুঝে লাইবা, নিয়মিত যখন কাজ করতে থাকবা তখন কোনটা বুঝে লাইবা। ঠিক আছে, প্রথম একটু ঝামেলা পড়বই, কিন্তু দেখে লাভ নাই। এই যে ও এটা কইলো ক্রিস্টাল, যেমন নেটওয়ার্কের সেকশনে যেমন সমস্যা হয়, যেমন এটা ক্রিস্টাল লাগাই দিতে হয়। যেমন তুমি দেখবা যে গুরু মিউজিকের মধ্যে, যেমন আমরা একটা ক্লাসে আসবো, গুরু মিউজিকের যত নেটওয়ার্ক সমস্যা আছে সব এই ক্রিস্টালের সমস্যা, এই ক্রিস্টালটা নিয়ে লাগাই দিলে হয় এই জায়গা সমাধান হয়ে জায়গা। এদিকে আগে কি করতাম আমরা, এটা চেঞ্জ করে দিতাম, এখন চেঞ্জ না করে এটা ঘুরে দিলে বলো অনেক সেটা একটা ঘুরে দিয়েছে, মানে যাই যত বেশি অভিজ্ঞ তত বেশি তোমার কাজ, বুঝছো না? এখন এখন এই ডায়োড পাই কিনে, ডায়োড বেশিরভাগ চার্জিং সেকশনে থাকে এবং লাইট সেকশনে থাকে। এই যে মানে ডায়োড বুঝবা হলো মাথাগুলি লাইনগুলি নিচে থাকবে এক, ঠিক আছে, আর হলো এক মাথায় দাগ থাকবে। ঠিক আছে, তো এটার মধ্যে এটা যে ময়লা যায় দাও তো থিনার আছে, এই যে একটু দাগ বোঝা যাইতেছে। ঠিক আছে, এইভাবে দিলে মানে মোট কথা এই যে এক বেলো দুই ভাবে চিনা যায়, এক বেলো থাকবে ওটা কালো আর বোটকা, আর নিচে দিয়ে মাথা থাকবে, নিচে দিয়ে মাথা। এই তো সব হইলো যে উপর দিয়ে মাথা আছে, এই যে এটার উপর দিয়ে মাথা আছে,
কয়েল ময়েল যা আছে সব দেখ উপর দিয়ে মাথা, কয়েলের আবার নিচে দেওয়া মাথা আছে উপর দিয়ে মাথা আছে, কিন্তু কয়েল দেখলে বুঝবা, ঠিক আছে? কিন্তু এটা এটা দেখবে যে নিচে দিয়ে মাথা থাকবো আর এগুলো এক সাইডে দাগ থাকবে, এটা যেহেতু কেন পরিষ্কার নাই লেগে বোঝা যাচ্ছে না। মোট কথা একটা ফোড়া থাকবো, একটা বেশি দাগ থাকে, দাগ থাকলে কি বুঝে যাবে কি এটা কি, আর নিচে দা থাকলে বুঝা যাবে। আর এটা তো নিচে দা, এটা তো একটা না একটা চিহ্ন বুঝতেছি। আবার কিছু আছে যেমন ধরো এই যে এমন কালো থাকে, কিন্তু যখন কালো থাকবো উপরে তো যখন এই স্টিল বারের মতো মাথা না থাকবো, যখন নিচে দা থাকবো তখন বুঝতে হবে কি এটা দেখবা রেস্টেন্টের মতোই, কিন্তু মাথাটা কতটা নিচে দা, হ্যাঁ তখন তখন বুঝবো হইলো এটা ডায়োড। কালো ওই শুরু কিন্তু নিচে দা মাথা, তাইলে বুঝতে হবে। আর এমনি রেস্টেন্ট সবসময় তো মাথায় উপরে দা থাকবে। আর কয়েল, কয়েল মূলত কয়েল এই যে এটার মধ্যে ধরো এই যে কয়েল বিশাল, কয়েলের অনেক অনেক ধরনের কয়েল আছে। এই যে এই যে এটা পুরোটা হইলো কি কয়েল। আর এই যে এনারটা দাও, কয়েলের বিভিন্ন ধরনের ইয়ে আছে, যেমন এই যে দাও এটা কি কয়েল, ডায়োড, যেটা নিচের মাথাটা এই যে বুঝতে পারছি, ঠিক আছে? কয়েল। আবার এই যে নেটওয়ার্ক সেকশনে থাকবে যে ফিউজ, ফিউজ যেটা দেখবা এক মাথা কালো, মানে এক সাইডে কালো আর এক সাইডে সাদা, এটা মাথার উপর ফুরান দাও, এটা লেগে এটা হলো আইসি, ঠিক আছে? তাহলে আমি এনো এই যে কিছু আছে যে এনো আইসি আইসি এই তো এনো যে এটা কিন্তু রেজিস্ট্যান্ট, এই যে আর দিয়া বুঝাইতেছে আর 15 রেজিস্ট্যান্ট, ঠিক আছে? এটা কিন্তু অন্য এই তেনের মতো না, ঠিক আছে? এটা কিন্তু রেজিস্ট্যান্ট। হ্যাঁ কোনটা? এটাও রেজিস্ট্যান্ট। আর এই কেলারের যেমন দেখবা আর দিয়া শুরু, তখন এগুলি কি রেজিস্ট্যান্ট, ঠিক আছে? আর এই যে এটা হলো চার্জিং, এটা হলো একটা আইসি, ঠিক আছে? ঠিক আছে? আর এটা তো সিপিইউ আইসি, পুরোটা বড় আইসি সিপিইউ আইসি, ঠিক আছে? তাহলে আমরা মূলত চার্জিং সেকশনে আইছি, এখন ফ্যাক্ট চার্জিংটা আমরা বুঝাই, কারণ হলো ফ্যাক্ট চার্জিংটা যেমন এটা আমি করি। এখন ডায়োড তো চিনতে পারবা, অন্য কোথাও ডায়োড রেজিস্ট্যান্ট এটা চিনবা। তার ডায়োড হলো এখন চার্জিং এর সাথে জড়িত কি, মানে আমরা বুঝাইতে গিয়ে দুইটা পার্টসের পরিচিতি হয়েছে, একটা হলো রেজিস্ট্যান্টেরও দরকার পড়ে, আরটা হলো ডায়োড করতে পারে। কিন্তু আমরা এই রেজিস্ট্যান্ট না দিয়ে আমরা ডাইরেক্ট, বেশিরভাগ ডাইরেক্ট ডায়োড মেরে দিই, কারণ এটা পাওয়া যায় এবং সহজে হয়ে যায়, ঠিক আছে? এখন দেখা গেছে রেজিস্ট্যান্ট মিললো না, বা রেজিস্ট্যান্ট অনেক সময় তাতা হিট দিয়ে উড়াইতে গেলেও জায়গা নষ্ট, ঠিক আছে? তাহলে আমাদের কাছে যেহেতু ডায়োড থাকে অ্যাভেলেবল, দেখা গেছে একটা সেলের উড়াই দিছে হইছে না, কিন্তু নিজের কাছে কিনা আছে এটা এনে দিছে হয়ে গেছে। তাহলে ফ্যাক্ট চার্জিংটা আমি করি, ফ্যাক্ট চার্জিংটা তোমার বুঝতে হবে। ডায়োডের কিন্তু ডায়োড হলে চিনার পদ্ধতি বিষয় হলো তিনটা বিষয়, চারটা বিষয় দিয়ে একটা পার্ট চিনতে হয়, ঠিক আছে? যেমন ধরো ক্যাপাসিটর কও, রেজিস্ট্যান্ট কও, এবং কয়েল কও, এবং ডায়োড কও, সব দিক চারটা পরিচয় থাকে, চার ভাবে চিনুন যায়, চার ভাবে ধরো। যেমন আমরা ডায়োডের ক্ষেত্রে আমরা প্রথম হইলো ডায়োডটা কালার, কালার কি থাকবো কালো, কালার দিয়ে চিনতে গেলে কি লাগবো কালো, সাদা হইলে হইব, যদি লাল হয় নীল হয় ওইতো না। মূলত প্রথম কালারের দিক দিয়ে ডায়োড, মানে ডায়োডের কালারের দিক দিয়ে কি থাকবো কালো থাকবো, এটা বুঝতে হবে যে আমার মাথায় থাকতে হবে কালো। আবার দেখা যাচ্ছে নিচে দুই মাথা কিন্তু কালো না, তাহলে কিন্তু ডায়োড না। হ্যাঁ এটা আবার অন্য কালার আছে, কিন্তু এটা হলো মাথা, এটা বিষয়টা হলো আমার মোবাইলের মধ্যে মাথার উপর যেটি আছে এগুলির মধ্যে হলো তোমার হেডার মধ্যে তো নিচে দা মাথা না, এটা মাঝে দা মাথা, হেডা লালটা হিসাব জিনার ডায়োড আর মোবাইল লাগাইতে হয় না, এটা যেহেতু আমরা কাজ করি লাগানো লাগে। কিন্তু এটা মূলত এটা জিনার ডায়োডটা দিলে তোমার সেটা ক্ষতি হয় বেশি, আর এটা মোড়া বেশি। আমরা জিনার ডায়োড সবসময় টিভি মিবির মধ্যে লাগাইলে না, বা অন্য পার্সেন্ট মধ্যে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে জিনার ডায়োড ঝামেলা হয়ে যায়। কিন্তু আমরা তো এই ডায়োড অ্যাভেলেবল পাই,
মাদারবোর্ডের মধ্যে অ্যাভেলেবেল হ্যান্ড তো এটা লাগাই পারি। আবার নতুন কিনো মন যায়, যেমন আমরা যে ডায়োড টান কিনে আনছি শুরু পাকাইতে সুবিধা। হ্যাঁ, তো এগুলি হইতো। এখন বিষয়টা হলো আমরা আমরা মূলত মোবাইলের ডায়োড হিসেবে করবো। জিনার ডায়োড হলো টিভি, এই যে অন্য সব কারণে আমার একটা জিনার ডায়োড জীবন মোবাইলের মধ্যে পাইবা, ঠিক আছে? তখন এই যে ডায়োডটা এটা থাকবো প্রথম পরিচয় দেবো তোমার, এটার মধ্যে প্রথম পরিচয় কালারের দিকটা কি থাকবো? কালো। হ্যাঁ, ডায়োড মানে কি কালো থাকবো। আরেকটা হলো এটার এটার যে মাথাগুলি থাকবো কোনটা? নিচে দা। মাথাগুলি থাকবো কইটা নিচে দা। দেখা গেছে তুমি দাও এটার কিন্তু কিছু মাথা ভারী রয়েছে, কিছু ডায়োড আছে এই মাথা ভারী থাকতো না, যে এটার নিচে দা এন থাকবো ডায়োড, এন থাকবো লাইট, উপরটা ঘুরা। মানে ধরো এই যে এই ডায়োডটা আমরা যেটা ইউজ করি মার্কেটে, আমরা এই ডায়োডটা কিন্তু আমরা কিনে আনছি, এটা কিন্তু কিছু মাথা ভারী রয়েছে, কিন্তু কিছু ডায়োড আছে তুমি মাথা ভারী থাকতো না, মানে উল্টাইলে পরে বোঝা যায় বোঝা দুইটা মাথা তলেদা মাথা, তাহলে এই ডট কি ডায়োড। কিন্তু এটার যেহেতু তলেদা মায়াত, এটা একটু মাথা ভারী রয়েছে, ঠিক আছে? জ্বালা দিতে সুবিধা। আর এটা জ্বালা দাও হিট দিয়ে, আর এটা জ্বালা দাও বাড়ে দাও না, এটা তো তুমি জাম্পারিং দিবা কেন? এটা হিট দিয়ে লাগাই দিতে। আর এটা তো আমরা জাম্পারিং দিতে পারি, এই মতো একটা এই মতো উল্টায় ধৈর্য তো জাম্পারিং সবই দেওয়া যায়, ঠিক আছে? পারলে সব কাম ওই করণ যায়, কিন্তু বুঝাইতেছি যে দেখবা এই জায়গাটার তলে দইল এটার মাথা, এই জায়গাটার তলে দইল এটা মাথা, তাহলে বুঝবো এটা কি দেখতে রেজিস্ট্যান্টের মতো, কিন্তু তলে তো যখন মাথা থাকবো তখন কি না। আর রেজিস্ট্যান্টের মাথা থাকবো উপরে দা মিলে, উপর নিচে দা উপরে দা মিলে, আর সিলভার কালার দেওয়া থাকবো। এখন আমরা যেহেতু ফ্যাক্ট চার্জিং করবো, তোমার দুইটা জিনিস দেবো, যে একটা হলো চার্জিং এর হলো পজিটিভ আছে, আর ইয়ারও পজিটিভ থাকে, কানেক্টর আর ডায়োডেরও পজিটিভ নেগেটিভ আছে। যেমন আমি ডায়োডের 4টা পরিচয় দেখে, এক নাম্বার পরিচয় কালার, আরেকটা হলো এটার মাথাগুলি দেখে বুঝতে পারছে, নিচে তো থাকবে মাথা, তাহলে দুইটা পরিচয়। আরেকটা পরিচয় হলো এটার পজিটিভ নেগেটিভ আছে, পজিটিভ আরেকটা পরিচয় হলো এর দাগ থাকে। 4টা পরিচয় হলো নি, তাই 4টা মিললে কিন্তু কিরা ডায়োড। দেখা গেছে কালাও মিলতে হইব, এবং দেখা গেছে নিচে দা মাথা থাকতে হইব, আবার দাগ থাকতে হইব, পজিটিভ নেগেটিভ থাকতে হইব। এখন দেখা গেছে একটা কি আছে পজিটিভ নেগেটিভ নেই, তাহলে তো ওইটা, ঠিক আছে? এখন তো বিষয়টা হলো আরেকটা হলো ডায়োডের কাজ, মানে এটা প্রত্যেকটা জিনিসের পার্টস কি শুধু 2 লাখ বানাইছে। ডায়োডের কাজ হলো কি বিদ্যুৎকে একমুখী করা, মানে আমরা জামুই খালি আউন দিত না, ব্যাগে এটা, ঠিক আছে? এই কারণে এটা তো চার্জ জমা হয়, কারণ এটা যাই খালি ব্যাগে, ঠিক আছে? এখন এখন এই ডায়াগ্রামটা তুমি বুঝো, এই ডায়াগ্রামটা আমরা সবসময় না মনে থাকলে আমরা ফ্যাক্ট চার্জিং দিই, তখন বেশিরভাগ এই ছবি দিয়ে, ঠিক আছে? তখন আমরা এই ছবি দেখে আমরা কইরা লাই, কিন্তু তোমার মাথায় এটা বুঝতেই মস্ত না থাক, কিন্তু জিনিসটা বুঝা থাকতে, ছবি দেখে করে করতে পারবো, কিন্তু না বুঝো তো ছবি না আরো ছবি দেখলেও বুঝে করে লাগবে। কথাটা বুঝতে বিষয়টা, তোমার কাম মস্ত করতে হইব না, কাম করতে হইব কি বুঝতে হইব, বুঝলে মস্ত না থাও, আবার আরেকদিন দেখলে ঠিকই বুঝে মানে পারবা। আর যদি তুমি মস্ত করো তাহলে পারতা না। এখন কাজ হইলে বুঝতে হইব, কারণ আমি বুঝ জিনিস কি রে, যেমন ধর এটা কেমনে লাগান লাগে, মানে হয়তো আমার এই ডায়োডটা লাগান লাগতো না, ঠিক আছে? এখন আমরা যেভাবে লাগাই এটা তোমরা হেন দেখাই দেবো। যেমন ধরো এটা ব্যাটারির কি, এটা হলো ব্যাটারি পজিটিভ, আর এই যে অ্যাপারেট হলো কি চার্জিং পোর্টের পজিটিভ। যেমন এটা উল্টা পোর্টের সবসময় কি থাকে বাম সাইড, এটা হলো কি পজিটিভ, আর এটার মধ্যেও তো বাম সাইড এটাই পজিটিভ, এটা কিন্তু লাইন কিন্তু পজিটিভ টু পজিটিভ হই। আবার যদি তুমি নিয়ে নেগেটিভ লাগাই দাও তাহলে আগুন লাগবে। মানে কি ডায়োডটা কোন লাইনে লাগাইতে হইব? পজিটিভ লাইনও, নেগেটিভও না কিন্তু, কারণ পজিটিভ তুমি যদি নেগেটিভ লাগাই থাকো তাহলে কিন্তু আগুন জ্বলবে, ঠিক আছে? এখন আমরা এটা কামটা কেমনে করি, যেমন এন আবার ডায়োডের আবার পজিটিভ নেগেটিভ আছে। তাহলে যদি মনে করো যে তোমার পজিটিভ নেগেটিভ, পজিটিভ তো দেন লাগাইলাম, ওই নেগেটিভটা নিয়ে এই নেগেটিভ লাগাই দিই, তাহলে কিন্তু ব্রাস্ট হইব, কারণ এরপর নেগেটিভ গিয়া, ঠিক আছে? কিন্তু এটা হলো লাগাইতে হবে পজিটিভ লাইনের মাঝে, সুইচের একটা কাজের মতো। ধরো সুইচ
আমরা যখন সুইচ লাগাই তখন কি করি দুই পজিটিভের মাঝখানে দুই গজের মাঝখানে লাগাই না। এখন যদি আমি পজিটিভ এর নিয়ে নেগেটিভ লাগাই তো সুইচ দেওয়ার সাথে সাথে কি মারাষ্ট্র এই জিনিসটা বুঝছো নি। এখন এই যে এটা প্লাস দুইটা যাইব কই প্লাসের ভিতরে। এখন মূল কাজটা হলো তোমার এনো। হ্যাঁ এখন হইলো এখন দাও এই ছবিটা বুঝলেই বুঝবো যেমন দায়িক গুলা মাথা হইলো মাইনাস, এটা বুঝতে হইব যে কোন মাথা যেহেতু নেগেটিভ পজিটিভ আছে কোন মাথা পজিটিভ কোন মাথা নেগেটিভ। দায়িক গুলাটা কি যে জায়গায় ফুডা থাকবো বা দায়িক থাকবো এটা কি নেগেটিভ, আর যেই মাথায় দায়িক থাকতো না এটা হইলো প্লাস। অতএব চার্জিং সেকশন হইলো আরেকটা হইলো এর বিদ্যুৎরা পজিটিভটা ঢুকবো নেগেটিভটা কিন্তু আইতো না, নেগেটিভ মাথা থেকে ভারিব কিন্তু রিপিট আওয়াজ নিয়ে আনে। এটা ডায়াগ্রামটা হইলো সাইয়ের মতো, সাই ছিল সাই দাও না সাই ভিতরে কিন্তু মাছ ঢুকে বাড়িতে পারে না। হুবু ভিতরে ডায়াগ্রামটা এভাবেই করছে যে বিদ্যুৎ ঢুকবো খালি কিন্তু উল্টা আর আইতারে না। কথাটা বুঝতে পারছো? এই কারণে আমরা এটা ডায়োডটা এনো রাখি। তাহলে এই যে নেগেটিভ লাইনটা লাগাই থাকবো কই ও না পজিটিভটা লাইনটা থাকবো এনো ব্যাটারি কানেক্টরের মধ্যে না ইয়ার মধ্যে চার্জিং কানেক্টর। তাহলে মানে যেই মাথায় ডাইক থাকতো না এই মাথা থাকবো হলো চার্জিং এর পজিটিভ, আর যেই মাথায় ডাইক থাকবো এটা তো নেগেটিভ এটা থাকবো ব্যাটারি পজিটিভ। ক্লিয়ার? আর এই ছবি দেখলে তো বুঝবা যে কোন নাম। এখন আমরা দেখ কমনে হেডিং কেমনে লাগাইছি, ধরো আমরা ক্যামেরা মধ্যে যাই। এখন আমি তোমারে কই বিষয়টা হইলো এখন তুমি কি এই যে এটা এই দাও উল্টা পুটের পজিটিভ কইব কি বাম পাশে। এখন দেখা গেছে তুমি এনতে লাইনটা দিয়া দিতে পারো, কিন্তু আমির ভাব বেশিরভাগ কি করি দেখা গেছে দেখি যে এটা তো আনন্দ হয়তো পুরোটাই কত 5.2 বা 5.1, তখন আমরা দেখি যে এনো এই যে মনে হয় এনো আইতে পারে যেন তুই 5.1 যদি এনো ভাই যদি এনো ভাই ছিলাম না পরে কি করছি পরে গেলে যে ব্যাটারি কানেক্টর এই যে ডায়োডটা নাই না এনো কিন্তু বড় দেখা যাচ্ছে, এটা আসলে কিন্তু এত বড় না ছোট জায়গা না, কারণ ক্যামেরায় জুম করে দেখা যাচ্ছে যেমন বড় দেখা যাচ্ছে না। তখন এই যে এক মাথা লাগাইছি এনো আরেক মাথা লাগাইছি এনো। তাহলে আমরা এনো কোন মাথাটা লাগামু কোসে দেখেছি মস্ত হয়েছে নি এখন আমি তো ডায়োডটা লাগামো ঠিক আছে। এখন এই যে এই লাইন দিয়ে কিন্তু কেন আইব কেন যদি 5.15 ঠিক আছে তাহলে আমরা ওই জায়গা তুই দিম এক করে দেন তেজে জ্বালা দিয়ে আবার যেখান থেকে দেই তাহলে তার দাইন না জ্বালা দিয়ে আনো লাগে এনো ধরিল কোন কেন বিষয়টা হলো তুমি আমি কই তুমি যখন ভোল্টেজ মাপবা যদি এনো পাও তাহলে এনতে দিতে দিব, যদি এনো পাও এনতে দিতে পারবা, যদি এনো পাও এনতে দিতে পারবো। কথাটা বুঝতে পারছো? মানে তোমার জায়গাটা বয় তুই বলো ডায়েটটা বয়া ঠিক আছে। অনেক সময় যে এই ডায়েট যদি বালা থাকে এনতে এরকম আয়া নিয়ে এনো দিয়ে দিল হইল। কথাটা বুঝতে পারছো? এখন এই যে এই ডায়োডের কিন্তু এক মাত্রা পজিটিভ আর এক মাত্রা নেগেটিভ। এখন আবার কি ধরো যে যদি বিষয়টা হইলাম তোমার অনেক সময় যদি ওখানে যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি অনেক সময় ধরো এটা দিয়ে এক মাত্রা পজিটিভ এটা নেগেটিভ তাহলে এটা ফুটে না কিরকম ফুটে না আমরা তো ওই সময় কইছি যে তুমি যদি এই ল্যান্ডারে নিয়ে নেগেটিভ লাগাই দাও তো তাজা লাগাইলে ফুটতে যাবো, কিন্তু এনার্জি ডায়েটটা এই ডায়েটটা কিন্তু এক মাত্রা হইলো নেগেটিভ আর এক মাত্রা হইলো পজিটিভ। যেমন এই মাথাটা পজিটিভ নেগেটিভ আর এই মাথাটা হলো পজিটিভ লাগে তো এটা পড়ে না কেন এখন হইলো বুঝার বিষয়। এখন আমি আবার এটার মধ্যে যাই কেন আমি তোমার যখন আমি তোমার যদি এই যে এই মাথাটা আছে না ঘুরাই দাও যেমন এই মাথাটা যদি এই মাথার দাও আর এই মাথাটা যদি এই ফিল দাও তাহলে চার্জ হইতো না।
ব্যাটারিতে চার্জারের মধ্যে লাইন চার্জার মিলে লাইনে কথাটা বুঝতে পারছো? এখন যখন এক মাথা নেগেটিভ থাকে আরেক মাথা যখন পজিটিভ থাকে মানে ওই যে এই যেটা তখন কি করে এই যে এই প্লাসটা আছে না যেমন এই যে এটা ধর প্লাস তখন এটা থাকে হলো গ্রাউন্ডে আর এটা থাকে পজিটিভ কি রে এখন যখন এই যে ভোল্টেজ এনো আইতাছে ঠিক হই বুঝছো না বিষয়টা যেমন ধরো এখন বিষয়টা হলো কি যখন এটা যদি আমি পজিটিভ টু পজিটিভ লাগাই তাহলে এই ডায়াগ্রামে লাগাইতে মানে অন যেটা যেমন এই যে এই মাইনাসটা এনর পজিটিভ লাগাইতে হবে এই প্লাসটা এ পজিটিভ লাগাইতে হবে এখন যদি আমি এই ডায়োড গুলি যদি পজিটিভ টু নেগেটিভ করা তো এটা করা হইলো কেমনে জানো যে এই মাথাটা হইলো কি নেগেটিভ লাগাই আর এই মাথাটা হইলো পজিটিভ লাগাই মানে নেগেটিভ মাথাটা পজিটিভ লাগায় আর পজিটিভ মাথাটা নেগেটিভ লাগায় যার কারণে ওই সময় লাইন দিলে ফুটতো না যেমন ধরো আমি এই লাইন দই ধরো এটা ঘুরাইয়া এটা দিলাম এই মাথা আর এই মাথা এই পজিটিভ মাথা দিয়ে দিলাম এটা গ্রাউন্ড দেখবে এটা সাজ হইতো না ফাঁসি ফুটতো না এটার কারণ হইলো কি এই যে এটার কাম হইলো মানে সাইয়ের মতো কেন কি আইটটা গেছে ভোল্টেজ যখন আমি কই ভোল্টেজ যখন এন্দা ঢুকবো তখন কি হইব এনি পর্যন্ত আইটটা দেবো ঠিক আছে আর যখন ভোল্টেজ এন্দা ঢুকবো তখন এটা ভিতরে দইয়া এনো যাইব কারণ এই কারণে এফআর আপনি দিলে এফআর লাইনে না তুমি যখন এফআর পজিটিভ দিবা এফআর মাপবা দেবো ভোল্টেজ নাই আবার যখন এফআর পজিটিভ দিবা এফআর মাপবা দেখবা ভোল্টেজ মানে সার্কিটে এইভাবেই করা হয়েছে সাইয়ের মতো এফআর গেলে ভিতরে ঠিকই ঢুকতে যায় এফআর ঠিকই মাসে ঢুকতারে না জায়গা তো ঠিকই থাকে কিন্তু ঢুকতারে কিন্তু গিয়ে নিচে বেড়ে জায়গা হ্যাঁ এসি কথা আর উঠতারে এনো ডায়াগ্রামটা এইভাবেই করা আছে কথাটা মাথায় বেশি চাপ যাবে কিন্তু এত বেশি চাপ দেখতে যাই লাভ নাই আমি যে এই বাকিটা কইছি রইলো বেশি চাপ গেছে কিন্তু তুমি মূলত হইলো যখন একটা ডায়োড লইবা তখন এই যে নেগেটিভটা লাগবে ব্যাটারি কানেক্টরের দিকে আর পজিটিভটা লাগবে আরেকটা কথা হইলো যে ডায়োগোলা মাথা থাকবো ব্যাটারি কানেক্টর আর ডাইক সারা মাথা থাকবো পোর্টের দিকে তাহলে আর পোর্টের পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা আমরা কেমনে বার করবো বার করার যেমন আমি এটার মিটার দাবা করতে নেগেটিভটা বার করতে হলে পজিটিভটা অটোমেটিক উল্টাটা যেমন বাজার মোড়ও দিয়ে পারতে পারি যেমন আমরা বাজার মোড়ে গিয়ে যেমন ধরো আমরা তো এটার পজিটিভ বা করলাম কেমনে যেমনে বা করবো এটা তো পজিটিভ এটা বাজে না মানে কি পজিটিভ আর এটা বাজে মানে কি নেগেটিভ তাহলে কানেক্ট এটার ভিতরে দাও যেন এটার দর্শি বাজ আছে এটা দর্শি বাজ আছে এই যে এটা দাও বাজে না ঠিক আছে তাহলে এটা যেহেতু বাজে না তাহলে এটার মধ্যে কি থাকবো পজিটিভ লাইনটা এখন যখন আমরা পরে আবার কানেক্টরটা লাগাম দিই ব্যাটারি ইয়েটা লাগাই পাই কিনা আবার হলো ইয়ার মাধ্যমে আমরা ভোল্টেজ সেকশনে দিয়ে আমরা পজিটিভ নেগেটিভ করতে পারি এটা এখনো ভোল্টেজ যায় না এটা পোর্ট খারাপও থাকতে পারে জানা যায় না ও এটা কইতাছ এই যে এনো আইতাছে ভোল্টেজ কিন্তু ভোল্টেজ কম আইতাছে তাহলে পজিটিভটা এনো ঠিক আছে এনো নি এনো নাই গা ও এনো নাই তাহলে এটার পজিটিভ লাইনটা কোন এই জায়গা এন্দাও নাই এনো নাই এনো নাই এই যে এনো আছে নি এনো নাই ইয়াত নাই ঠিক আছে তাহলে এটা লাইন যাইতেছে না
তাহলে এই যে লাইন দেখো না, তাহলে এনতে লাইন টেনে দিব, যেন পজিটিভ পামু এন থেকে লাইন টেনে দেবো। কথাটা বুঝতে পারছো? তাহলে এমনি ভোল্টেজ দেখেও বোঝা যাইতেছে কি পজিটিভ কোনটা, ঠিক আছে? তাহলে এই যে এনা যদি এই যে এটার দড়ি, এই যে এই মাথা দড়ি, এটা করো লাগে কিন্তু জানো ওই সুই লাগাইলাম লাগে এটির মধ্যে, ইয়ার মধ্যে দুইটা সুই লাগাই লইলে মাপতে সুবিধা। এমনি কিন্তু দুইটার মধ্যে দেখা যায় বড়, আসলে কিন্তু আর মাইক্রোস্কোপের কাম এইটা ছোট জায়গাটা বড় করে দেখানো, যাতে তুমি জ্বালা একটু করে দিতে পারো, ঠিক আছে? এখন দেখা গেছে এমন যে জায়গা আছে বুঝা যাচ্ছে কি মাথা ধরতাম, কিন্তু আসলে কিন্তু ছোট, ঠিক আছে? অতএব এটা সুই লাগাইলে দিব, বুঝছো? তাহলে আজকে আমরা চার্জিং সেকশনটারে এনো আর কত দূর আছে এখন আজকে আমরা একটু বুঝি আর বেশি পরে বুঝাবো অ্যান্ড্রয়েড চার্জার। আজকে কি ক্লাস শেষ করলাম, মানে মূলত ফ্যাক্ট চার্জিং না, মানে বাটন মোবাইলের চার্জিং কি কি প্রবলেম হতে পারে এবং এগুলি কিভাবে সমাধান করতে হইব, লাস্টে শিখলাম ফ্যাক্ট চার্জিং এর বিষয়টা। আমরা বেশিরভাগ কাজে লাগবে ফ্যাক্ট চার্জিং দিয়ে, দেখবো কাজে লাগবে।